ঢাক বাজা কাসর বাজা উলু দে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা। 2025-এ হঠাৎ করে এরকম ভাবে প্যান্ডেলটা সাজানোর উদ্দেশ্যটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর নতুন নতুন কিছু ভাবনা থাকে। এবছর আমরা ভেবেছি যে শিশুমহল অর্থাৎ এখানে সর্বধর্মের সমন্বয়ের মিলন ক্ষেত্র গড়ে উঠুক, এটাই আমরা চাই। জাতিভেদ ভুলে সাম্প্রদায়িকতা না থাকুক, সম্প্রদায় থাকুক, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পুজো মণ্ডপ এবং আমরা বার্তা দিতে চাই মানুষের মাঝখানে, শান্তির বার্তা দিতে চাই। আমাদের দেখবেন মাতৃ প্রতিমার প্রত্যেকটি হাতে পায়রা আছে, পায়রা হচ্ছে শান্তির প্রতীক। শান্তির বার্তা প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাক। ভারতবর্ষ বর্তমানে যে অশান্তির মধ্যে রয়েছে, সাম্প্রদায়িকতার মধ্যে রয়েছে, সেই সাম্প্রদায়িকতার থেকে আমরা অব্যাহত হতে চাই এবং আমরা শান্তিতে থাকতে চাই এবং মানুষের কাছে এই আমাদের বার্তা। প্যান্ডেলটা কি দিয়ে তৈরি? আমাদের এই প্যান্ডেলটি সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে কাঠ, তারপর হচ্ছে আপনার অন্যান্য কিছু দিয়ে তৈরি। অর্থাৎ আমাদের এই প্যান্ডেলটা পরিবেশকে কোনো কিছুভাবেই নষ্ট করবে না এমন পদার্থ দিয়ে আমাদের তৈরি। প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে না এখনো কাজ বাকি আছে? প্যান্ডেলটা প্রায় 1 থেকে 1.5 মাস ধরে আমাদের কাজ চলছে। বর্তমানে কিছু কিছু কাজ আছে যেখানে যেখানে ভুল ত্রুটি আছে সেগুলোকে এখন দেখা হচ্ছে। প্রায় শেষ প্রস্তুতির পথে। যাই হোক, এই প্যান্ডেলটা আগামী দিনের মধ্যে আমরা সম্পূর্ণভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, এটাই আশা রাখছি। ঠাকুরটা কাছের কি মনে করে? ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অভিনব একটা প্রত্যেকবারই আমাদের কিছু কিছু নতুনত্ব থাকে। আমরা ভেবেছি এবারে কাজ দিয়ে করি। সম্পূর্ণ প্রতিমাটি কাচের দ্বারা নির্মিত, যাতে যারা আসবেন তাদের যারা আকৃষ্ট করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। ধন্যবাদ। প্রান্তিক সংঘের পক্ষ থেকে এদের অঞ্চলের সর্বস্তরের মানুষ এবং দূর দূরান্ত থেকে আগত সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আমি বলি পুজোর প্রত্যেকটি দিন শান্তিতে থাকুক, ভালো থাকুক। আপনি পুজো দেখুন, অপরকে পুজো দেখার সুযোগ করে দিন, এটাই আশা করছি আমরা সবার কাছে। নমস্কার। তো বন্ধুরা, ফাইনালি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার সামনে মাটির মূর্তি, ঠিক আছে, মায়ের। তো এটা কাঁচের, সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। আর তোমাদেরকে আসতে হলে তোমার শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, ক্যানিং লোকাল, ঠিক আছে। ওখান থেকে ট্রেন ধরে তোমাকে ক্যানিংয়ে নামতে হবে। তো নামার পর ভ্যান স্ট্যান্ড আছে, তো সেখানেই আসতে হবে তোমাদের। সেখান থেকে পুরো ডাইরেক্ট কাঠপুলে ভ্যান ধরে চলে আসবে পুরো এই মণ্ডপের সামনে। তো দেখতে পাচ্ছ মণ্ডপটা কত সুন্দর তৈরি। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, ঠিক আছে। টাটা।